সেটা হচ্ছে যে জিওটিএস এর যে ব্যাপারটা আমি বললাম, যে জিওটিএস ইজ ডিফারেন্ট টেক্সটাইল স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে টেক্সটাইল এক্সচেঞ্জের সাথে এর কোনো ডিরেক্ট কোনো রিলেশন নাই। আমরা অনেকেই ভুল ভাবি যে জিওটিএস মনে হয় টেক্সটাইল এক্সচেঞ্জের আওতায়। না, জিওটিএস আলাদা একটা টেক্সটাইল স্ট্যান্ডার্ড, যেটা শুধুমাত্র অর্গানিক কটন নিয়ে কাজ করতেছে। টেক্সটাইল এক্সচেঞ্জ বা জিওটিএস এই দুইটার মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কি, এই বেসিক ডিফারেন্সটা আমরা জানলে আমাদের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে। দেখেন, অর্গানাইজেশনের যে টাইপ, টেক্সটাইল এক্সচেঞ্জ একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, জিওটিএসও ইন্ডিপেন্ডেন্ট একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। মেইন ফোকাস কি? সাস্টেইনেবল ফাইবার। টেক্সটাইল এক্সচেঞ্জ অর্গানিক এবং রিসাইকেল এই সমস্ত আরো বিভিন্ন ধরনের ফাইবার নিয়ে কাজ করে, আর জিওটিএস শুধুমাত্র অর্গানিক টেক্সটাইল সেটা নিয়ে কাজ করে। ম্যাচ ব্যালেন্স, টেক্সটাইল এক্সচেঞ্জের মধ্যে ম্যাচ ব্যালেন্স হচ্ছে অ্যালাউড, কিন্তু জিওটিএস এ কিন্তু ম্যাচ ব্যালেন্সের যে কনসেপ্টটা এটা কিন্তু কখনোই অ্যালাউড না। কারণ ওই যে বললাম যে 90% অর্গানিক কটনের সাথে 10% কনভেনশনাল কটন যদি আপনি মিক্সিং করেন, আপনি ফিজিক্যাল সেগ্রিগেশন করবেন কিভাবে? এটা কখনোই করতে পারবেন না। রেদার জিওটিএস এর আপনি সার্টিফিকেট পাবেন যখন আপনি 90% অর্গানিক কটনের সাথে আপনি যদি 10% আলাদা সার্টিফাইড ম্যাটেরিয়াল যোগ করেন। জিওটিএস এর নিয়ম অনুযায়ী যে সমস্ত আলাদা সার্টিফাইড ম্যাটেরিয়াল আছে, লাইক বিভিন্ন ধরনের সিল্ক আছে, উল আছে, ঠিক আছে, যে 90% অর্গানিক কটন, 10% সিল্ক বা 10% লিনেন আপনি ইউজ করছেন, তার মানে 90% অর্গানিক কটন, 10% লিনেন, তখন কিন্তু আপনি এই কম্পোজিশনের কাপড়টাকে আপনি জিওটিএস এর সার্টিফিকেশন অনুযায়ী, জিওটিএস এর সিস্টেম অনুযায়ী টিসি নিতে পারবেন, গডসের টিসি নিতে পারবেন। কারণ এই যে 90% অর্গানিক কটন, 10% লিনেন, এইটাকে কিন্তু ফিজিক্যাল সেগ্রিগেশন ঘটানো যাবে। দেন সার্টিফিকেশন অফার করতেছে, দেখেন টেক্সটাইল এক্সচেঞ্জে আমরা ওসিএস, জিআরএস, আরসিএস, আরডব্লিউএস, যেটা আপনি আগেই দেখছেন। আর জিওটিএস অনলি গডসের সার্টিফিকেট ইস্যু করতেছে। দেন ফাইবার মিক্সিং এর পারমিশন, দেখেন এখানে ফাইবার মিক্সিং এর পারমিশন আছে টেক্সটাইল এক্সচেঞ্জে, আর গডসে হচ্ছে নট অ্যালাউড আনলেস ডিক্লেয়ার্ড সেপারেটলি। বুঝছে যেটা বললাম, ডিক্লেয়ার্ড সেপারেটলি মানে হচ্ছে ফিজিক্যাল সেগ্রিগেশনের মতো যদি স্কোপ না থাকে, তাহলে কিন্তু এটার কোনো ধরনের জিওটিএস এর সার্টিফিকেট আমরা পাবো না। এখানে কম্বাইন একটা সামারি আছে, এই সামারি থেকে আপনাদের অনেকগুলা বড় অনেক ইনফরমেশন এখানে কম্বাইন করে আমি দিছি। এই জিনিসগুলো আপনাদেরকে আপনার কাজে লাগবে অ্যাজ এ মার্চেন্ডাইজার বা কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট বলেন বা সাস্টেইনেবল বা সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, যেখানেই কাজ করেন না কেন, এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। কারণ আমরা যারা, আমি তো একজন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আছি, তো আমি আমার আর্লি স্টেজগুলো আমি রিকল করতে পারি যে আমি যখন টিসি নিয়ে কাজ শুরু করছি, আমার আসলে এত কনসেপ্ট ক্লিয়ার ছিল না, এগুলো পরে এসে আমি জানছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এই কনসেপ্টগুলো যদি আমার জানা থাকতো, তাহলে মনে হয় আমার এই টিসি অ্যাপ্লিকেশন বলেন বা এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে আমার আরো বেশি সহজ হতো, আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরো বেশি ভালো থাকতো। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই ব্যাপারগুলো শেয়ার করতেছি। যারা স্টুডেন্ট, যারা ফ্রেশ গ্রাজুয়েট, তাদেরও একটা ধারণা হয়ে গেল যে টিসি কি, ম্যাচ ব্যালেন্সিং কি, টেক্সটাইল এক্সচেঞ্জ কি, জিওটিএস কি, টেক্সটাইল স্ট্যান্ডার্ডগুলো কি কি হয়, টেক্সটাইল এক্সচেঞ্জের আবির্ভাব কিভাবে ঘটছে, সাস্টেইনেবিলিটি কিভাবে আসছে, এই ব্যাপারগুলো আপনারা জানলেন। অনেক টেকনিক্যাল টার্মস আছে যেগুলো আপনারা হয়তো এখন ধরতে পারবেন না, আপনারা প্রফেশনাল ক্যারিয়ার শুরু করলে আপনারা এটা জানতে পারবেন। আর যারা অলরেডি প্রফেশনাল ক্যারিয়ার শুরু করে দিয়েছেন, যারা টিসি নিয়ে কাজ করতেছেন, তারা আমার এই ব্যাপারগুলো অনেকটা বেশি কোরিলেট করতে পারবেন বা পারতেছেন। সো নাথিং টু ওয়ারি, যারা স্টুডেন্ট, ফ্রেশ গ্রাজুয়েট, তাদের যদি কোনো ক্লারিটির দরকার হয়, ঠিক আছে, আই এম অলওয়েজ রেডি টু শেয়ার মাই নলেজ। আপনারা কমেন্টে কমেন্ট করেন, আমাদের হচ্ছে স্কিল এলিভেশন একাডেমি পেজের মধ্যে আপনারা এঙ্গেজ থাকেন, সেখানে আমাদেরকে জানান আপনারা কোন কোন বিষয়গুলো জানতে চান। প্লাস আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে ট্যাগ হয়ে যান। সো আমাদের বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে যে ইটস আ নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। আমরা যা জানি এটা মানুষকে শেয়ার করা এবং নলেজ শেয়ারিং এর মাধ্যমে নিজেদের নলেজ বাড়ানো। সেটা হচ্ছে, দেখেন এখানে স্ট্যান্ডার্ডের নাম লেখা আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, জিওটিএস, ওসিএস, আরসিএস, জিআরএস, এগুলো হচ্ছে লেভেল গ্রেড। এখানে হচ্ছে সার্টিফাইড কন্টেন্ট, অ্যাডিশনাল ফাইবার কতটুকু থাকবে, চেইন অফ কাস্টডি। সো দেখেন জিওটিএস এর মধ্যে লেভেল হয় দুই ধরনের, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে মেড উইথ অর্গানিক। বাট আপনি অর্গানিক লেভেল ইউজ করতে পারবেন যখন আপনার ওই প্রোডাক্টে বা কম্পোজিশনে 95% অথবা তার বেশি পরিমাণ সার্টিফাইড অর্গানিক ম্যাটেরিয়াল থাকবে, তখন আপনি অর্গানিক লেভেল ইউজ করতে পারবেন। আর যদি এটা 70% থেকে 95%-এর নিচে, এর মধ্যে যদি আপনার অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, তাহলে কিন্তু আপনি এটা অর্গানিক লেভেল ইউজ করতে পারবেন না, আপনাকে এটা মেড উইথ অর্গানিক লেভেল ইউজ করতে হবে। আর যেহেতু এটা গডস, এটার ওই যে ফিজিক্যাল সেগ্রিগেশন থাকবে, যেটা আমি অলরেডি বলছি,
আর বাদ বাকি যে 95%-এর পরে 5% বা 70%-এর পরে 30% যে ম্যাটেরিয়াল, এটা কিন্তু জিওটিএস এর যারা সার্টিফাইড আলাদা ম্যাটেরিয়াল যেগুলো সেইগুলো থাকতে হবে, যেমন লিনেন, উল, রিসাইকেল, সিনথেটিক্স, এইগুলো থাকতে হবে। দেন ওসিএস এ যদি আসি আমরা, ওসিএস এর মধ্যে হচ্ছে যে যদি এটা 95% বা 95%-এর সমান বা বেশি যদি থাকে তাহলে আমরা ওসিএস 100 আমরা এখানে ইউজ করতে পারবো। আর যদি এটা 5% থেকে যদি থাকে, অর্গানিক ম্যাটেরিয়াল যদি 5% থেকে 95%-এর নিচে থাকে, তাহলে আমরা ওসিএস ব্লেন্ডেড 8 লেভেল গ্রেড আমরা ইউজ করতে পারবো। তার মানে দেখেন কম্পোজিশনের উপর বেস করে কিন্তু আপনি লেভেল গ্রেড সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলেই যে কোনো লেভেল গ্রেডের মধ্যে থাকতে পারবেন না, ঠিক আছে? সো লেভেল গ্রেড কিন্তু ডিপেন্ড করতেছে কম্পোজিশনের উপর। দেন আরসিএস এ যদি আমরা আসি, 95%-এর সমান বা তার বেশি হইলে আমরা আরসিএস 100 ইউজ করতে পারবো। আর আরসিএস ব্লেন্ড ইউজ করতে গেলে 5%-এর ইকুয়াল অথবা 95% থেকে বেশি এবং 95%-এর নিচে, এর মধ্যে যদি রিসাইকেল ম্যাটেরিয়াল থাকে তাহলে আমরা আরসিএস ব্লেন্ডেড এই লেভেলটা ইউজ করতে পারবো। জিআরএস এর ক্ষেত্রে যেটা হয় হচ্ছে 95% ইকুয়াল অথবা 95%-এর বেশি যদি আমাদের রিসাইকেল কন্টেন্ট থাকে তাহলে এখানে জিআরএস আমরা 100 লেভেল ইউজ করতে পারবো। দেন হচ্ছে যে যদি ব্যাপারটা এরকম থাকে যে 20% জিআরএস এর ক্ষেত্রে দেখেন 20%-এর ইকুয়াল অথবা বেশি এবং 95%-এর কম, এর মধ্যে যদি রিসাইকেল কন্টেন্ট থাকে তাহলে আমরা জিআরএস ব্লেন্ডেড এই লেভেল গ্রেড ইউজ করতে পারবো। সো এইটা হচ্ছে লেভেল গ্রেডের একটা চার্ট, এখানে আপনারা রেখে দিতে পারেন আপনাদের জন্য। সো এই ছিল আজকের আলোচনা।